সম্মানিত হাজী সাহেবগণ, যারা হজ এবং উমরা করতে চান, হজ এবং উমরা এটা শুধু একটি সফরই নয়, এটি মানুষের অন্তরের পরিশুদ্ধি, আত্মসমর্পণ এবং আল্লাহ তাআলার প্রতি বান্দার মহব্বতের এক বহিঃপ্রকাশ। কেন আপনি হজ এবং উমরা করতে যাবেন? আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের সমস্ত গুনাহের জন্য কান্নাকাটি করা, হাজারো মানুষের ভিড়ে আল্লাহ তাআলার সাথেই কথোপকথন করা, এটি এমন একটি সফর যা মানুষকে নতুন করে গড়ে তোলে। এই সফর এমন একটি দাওয়াত আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন, তাকেই ডেকে নেন। আপনি নিয়ত করুন, হয়তোবা আপনি তার ঘরের পরবর্তী মেহমান। আজও নিয়ত করুন, ধাপে ধাপে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ তাআলার ডাকে কি সাড়া দেওয়া দরকার না? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে বিভিন্ন ফাহেসা কাজে নষ্ট করে, কত যুবক অযথা টাকা পয়সা নষ্ট করছে। আমি বলবো, আসুন আল্লাহর ঘর থেকে ঘুরে আসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সামনে গিয়ে সালাম দিয়ে আসি, নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা করি। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। যদি এই সফরটা আমার জীবনের শেষ সফর হয়ে থাকে আর নবীর রওজায় গিয়ে সালাম দিতে পারি আর নবীর সুপারিশ যদি আমার ভাগ্যে আল্লাহ কবুল করে নেন, তাহলে আমার আর কি প্রয়োজন, আমার আর কি দরকার আছে, বা আমার আর কোনো অসুবিধা আছে? এটাই আমার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যায়। তাই আসুন আল্লাহ পাকের ঘর এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা জিয়ারতের প্রস্তুতি এখনই গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।